আজব মনে পড়ে সেই বেঈমান নামের মানুষগুলার কথা, যে এই মানুষগুলা শুধু নামই আত্মীয় স্বজন ছিল, কিন্তু পাশে কেউ ছিল না। মনে পড়ে যায় 2004 থেকে 2012 সালের আমার সেই অতিবাহিত দিনগুলা, যেই দিনগুলাতে পাশে কেউ ছিল না। আত্মীয় স্বজন তো দূরের কথা, পাশের ঘরের লোকটাও পর্যন্ত সহযোগিতার হাত বাড়ায় না। শুধু পাশে থাকলেই একটি মানুষই ছিল, যে আর দুনিয়াতে নাই। এখনো তার কথা বলতে গেলে চোখে পানি ধরে রাখতে পারি না। আমার মায়ের থেকেও আমাকে খুব ভালোবাসতেন, সেটি হচ্ছে আমার নানু। আমার নানুর কথা বলতে গেলে বলে শেষ দিতে পারবো না। উনি আমাদের জন্য অনেক অনেক কষ্ট করেছেন, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন। আজ আমার সেই নানিটা দুনিয়াতে নাই। সবাই দোয়া করবেন আমার নানুর জন্য, উনি যেন জান্নাতবাসী হয়। মানুষের দিন একই থাকে না, কোনো সময় হয়তো পরিবর্তন হয়। আজকে আপনি অনেক অনেক টাকার মালিক, কালকে তো আপনি 0 টাকার মালিক হবেন। আজকে আমি এই অবস্থানে আছি, কালকে হয়তোবা আমি আপনার অবস্থানে যেতে পারি। এটা যেমন চিরন্তন সত্য, এটা আপনি মেনে নিতে হবে। এখন আমরা কিছুটা সচ্ছল, তাই দেখা যায় কি সেই যে আত্মীয় স্বজনগুলা এখন অধিকাংশ প্রায় আগের মতো নাই, আমাদের চেয়েও অনেকটাখানি ডাউন হয়ে গেছে। তারাই এখন আবার আমাদের বুকে টেনে নিতে চায়। এরাই হচ্ছে প্রকৃত বেঈমান। সুখের সময় আপনার পাশে, দুঃখের সময় আপনার পাশে থাকে নাই, কিন্তু থেকেছে কে তার কথা মনে রাখতে হবে। তারাই হচ্ছে আমার আপনজন। আজকে আমি একটা চাকরি করতেছি, হয়তো কোনো একজনের মাধ্যমে আমার এই চাকরিটা হয়েছে, আত্মীয় স্বজনের মাধ্যমে না, কোনো একটা বড় ভাইয়ের মাধ্যমে, যার জন্য আজকে আমাদের ফ্যামিলির সবাই কিছু না কিছু খেয়ে পরে দিন কাটাচ্ছি। মনে পড়ে যায় সেই লোকটির কথা। ধন্যবাদ বড় ভাই, যে কখনো পাশে ছিল না, তাকে প্রয়োজন নাই, পর হয়েও সে আমাকে আপন করে নিয়েছে। সে তো আমার বড় ভাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আজকে আপনার জন্য এতগুলো মানুষের রিজিকের পথ হয়েছে। কোনো এক সময় ভাবছিলাম যে বাবার কাঁধে কাঁধ রেখে কাজ করব। ওই যে লোকটির রিকোয়েস্টে আমার চাকরিটা হয়, তিনি হতে দেন নাই। তিনি কিন্তু ঠিকই একটা পথ আমাকে তৈরি করে দিয়েছে। ধন্যবাদ আমার বড় ভাই, ধন্যবাদ। আপনি সব সময় সুখী হন। আপনি জানেন মৃত্যুর পরেও আপনাকে জান্নাতবাসী করে, কারণ আপনার জন্য এতগুলো মানুষের রিজিকের পথ হয়েছে। বিপদের দিনে যে পাশে থাকবে তার কথা মনে রাখতে হবে, নয়তোবা আপনি তো নিমুখ হারাম হয়ে যাবেন। খোদা হাফেজ।